মধ্যযুগীয় পূর্ব সময় থেকে বর্তমানে বাংলাদেশ নামে এই স্বাধীন ভূখণ্ডটি অনেক মুসলিম শাসক শাসন করেছেন। সেই সময় থেকে ধীরে ধীরে বিবর্তন হয়েছে এই জায়গাটির সভ্যতা ও সংস্কৃতি। তৈরি হয়েছে প্রাসাদ, বিশাল জলাশয়, দুর্গ, কূপ, সেতু, এমনকি গোটা একটা শহর। মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে এই তল্লাটে স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল মসজিদগুলো। এখানকার ধর্মপ্রাণ মানুষগুলোর প্রার্থনা সহ রীতিনীতি, দরবার, সালিশ সবকিছু এই মসজিদ কেন্দ্রিক ছিল। তারই ফলস্বরূপ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রার্থনা কেন্দ্রগুলো। আজকের ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশের সুপ্রাচীন 10টি ঐতিহাসিক মসজিদকে ঘিরে, যে মসজিদগুলো বাংলাদেশকে সারা বিশ্বের নিকট আলাদা সংস্কৃতি ও সভ্যতার পরিচয় দিয়েছে। তালিকায় প্রথমেই রয়েছে ষাট গম্বুজ মসজিদ, যেটি খুলনায় অবস্থিত। বাংলার সালতানাতের সময় সুন্দরবনের গভর্নর খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম একটি। 60টি সারিতে সাজানো 770টি নিচু গম্বুজ এবং প্রতিটি কোণে একটি করে গম্বুজ নিয়ে মোট গম্বুজ সংখ্যা 81টি। এখানকার 4টি টাওয়ারের মধ্যে আজান দেওয়ার জন্য 2টি ব্যবহার করা হয়। বিস্তীর্ণ নামাজের জায়গায় 21টি কাতারে একসাথে প্রায় 3000 মুসলিম নামাজ পড়তে পারে। আমরা তো এইমাত্র জানলাম যে 60 গম্বুজ মসজিদটিতে 81টি গম্বুজ রয়েছে। তারপরও কেন এই মসজিদটিকে 60 গম্বুজ মসজিদ বলা হয় তাকে, এর পিছনে একটা রহস্য রয়েছে। এটা আপনাদের অনেকেরই অজানা। আসলে সেই রহস্যটি হলো 60টি সরু পাথরের স্তম্ভ গম্বুজগুলোকে ধরে রাখে, আর এই কারণেই মূলত একে 60 গম্বুজ মসজিদ বলা হয় থাকে। একটা সময় আমার নিজের কাছে খুব কনফিউশন লাগতো, আসলে 60 গম্বুজ মসজিদে অনেকেই বলতো যে 60টা গম্বুজ নেই, অর্থাৎ সেখানে গম্বুজ সংখ্যা 60টার থেকে বেশি কিংবা কম। এরকমের অনেক গল্প গুজব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনি একদম ক্লিয়ার হতে পেরেছেন যে 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 81টি। আর কেন এটাকে 60 গম্বুজ মসজিদ বলা হয় থাকে সেটা অবশ্যই যদি আপনি আগে জেনে না থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্বিতীয় স্থানে রয়েছে বাঘা মসজিদ। এটি রাজশাহীতে অবস্থিত। 1523 থেকে 1524 সালে হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ মসজিদটি নির্মাণ করেন। মসজিদের গম্বুজ ভেঙে পড়লে 1897 সালে ধ্বংস হওয়া মসজিদটি আবার পুনর্নির্মাণ করা হয়। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। মসজিদের আঙিনায় সমতল ভূমি থেকে প্রায় 10 ফুট উঁচু। মসজিদের ভেতরে 6টি স্তম্ভ রয়েছে। মসজিদের 4টি খিলানো আঁকা শিল্পকর্মগুলো সেই সময় দুর্দান্ত নকশার পরিচয় এখনো বহন করে। বাঘা মসজিদের দেয়ালে 2.22 মিটার পুরু। মসজিদটিতে মোট 10টি গম্বুজ, 4টি মিনার ও 5টি প্রবেশ পথ রয়েছে। মসজিদের ভেতর ও বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা দেখতে পাবেন। তৃতীয় অবস্থানে রয়েছে খান মোহাম্মদ মির্জা মসজিদ। এটি ঢাকাতে অবস্থিত। মুঘল শাসক নায়েব নাজিমের শাসনামলে কাজী আবদুল্লাহর নির্দেশে 1704 থেকে 1705 সালে খান মোহাম্মদ মির্জা মসজিদটি নির্মাণ করেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মাটি থেকে প্রায় 17 ফুট উঁচু একটি মঞ্চের উপর নির্মিত। 4টি মিনারের এই অপূর্ব মসজিদটি যেন আজও মুঘল অভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। লালবাগ কেল্লা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে প্রাচীন ঘেরা এই মসজিদটি লালবাগ কেল্লার গাম্ভীর্যের প্রতিকৃতি। নামাজের জায়গার ক্ষেত্রফল 1152 বর্গফুট। মসজিদের প্রবেশদ্বারগুলো বহুমুখী খিলনা এবং উভয় পাশে সংযুক্ত স্তম্ভ দ্বারা নির্মিত। বর্তমানে এটি প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের অধীনে সংরক্ষিত আছে। নাম্বার 4 রয়েছে 7 গম্বুজ মসজিদ। এটি ঢাকায় অবস্থিত। গভর্নর শায়েস্তা খান দ্বারা নির্মিত 7 গম্বুজ মসজিদটি ঢাকার উত্তর পশ্চিম উপকণ্ঠে মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। এটি 17 শতকের বাংলাদেশের প্রভাবিত প্রাদেশিক মুঘল স্থাপত্যশৈলী একটি চমৎকার দৃষ্টান্ত। মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নামাজের জায়গায় আচ্ছাদিত করে 7টি গম্বুজের মুকুট। মাটি থেকে এর উচ্চতা 15 ফুট। 7 গম্বুজ মসজিদের বাইরের অংশটি ঢাকা মুঘল আমলের সমস্ত স্মৃতিস্তম্ভের মধ্যে সবচেয়ে উদ্ভাবনীয়। মিহরাবের অলঙ্কারগুলো হাজী খাজা শাহবাজের মসজিদের মিহরাবের অলঙ্কারের কথা মনে করিয়ে দেয়। নামাজের ঘরটির উপর সাধারণত 3টি গম্বুজ ছাড়াও 4টি ফাঁপা দ্বিগম্বুজ বিশিষ্ট টাওয়ার রয়েছে, যার জন্য এর নাম 7 গম্বুজ মসজিদ হয়েছে। মসজিদের ইট চুনের দেয়ালগুলো 6 ফুট
গভীর। নাম্বার 5-এ রয়েছে উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদ। এটি হবিগঞ্জে অবস্থিত। শঙ্কর পাশা শাহী মসজিদ হবিগঞ্জের একটি প্রাচীন মসজিদ। মসজিদের খোদাইকৃত শিলালিপি থেকে পাওয়া যায় যে মসজিদটি 1208 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিনের দ্বারা সম্পন্ন হয়েছিল। কালক্রমে এলাকাটি ঘন গাছপালা এবং বনভূমিতে আবদ্ধ হয়ে পড়ে। সম্প্রতি আবারও এই মসজিদটির সন্ধান পাওয়া যায়। এটি মূলত একতলা ভবনের 4টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এর মূল ভবনে একটি বড় গম্বুজ এবং বারান্দায় 3টি ছোট গম্বুজ রয়েছে। দেয়ালগুলোর পুরুত্ব 10 ফুট। নামাজের কক্ষের 4 কোণে এবং বারান্দার 2 কোণে 6টি অলংকার করা স্তম্ভ রয়েছে। মসজিদটির 3টি দরজা, যার মাঝখানটি অন্যগুলোর চেয়ে অনেক বড়। নাম্বার 6-এ রয়েছে জিলাতপুর মসজিদ। এটি মৌলভীবাজারে অবস্থিত। আনুমানিক 1500 খ্রিস্টাব্দের শেষের দিকে নির্মিত এই 3 গম্বুজ মসজিদ শ্রীমঙ্গলের বিশাল নদীর তীরে অবস্থিত। মসজিদটির সাথে মজার একটি গল্প লোকমুখে শোনা যায়। একদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে তারা একটি মসজিদ নির্মাণ করবে। মসজিদ নির্মাণের সমস্ত পরিকল্পনা করে সেদিন সবাই ঘুমাতে যায়। পরদিন ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যেয়ে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখে তাজ্জব হয়ে যায়। এই ঘটনাটি থেকে মসজিদটিকে জিলাতপুরের গ্রামবাসী গায়বী মসজিদ বলতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস যে সেই রাতে জিনরা এসে মসজিদ বানিয়েছে। মসজিদটি 3 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং একসাথে 150 মুসলিম নামাজ পড়তে পারে। এই মসজিদটি নিয়মিত রং এবং সংস্করণ করা হয়। নাম্বার 7-এ রয়েছে ছোট সোনা মসজিদ। এটি নবাবগঞ্জে অবস্থিত। এই মসজিদটি সুলতান হোসেন শাহের আমলে 1493 থেকে 1519 সালে অলি মাহমুদ কর্তৃক নির্মিত হয়েছে। সেই সময় বেশ রাজকীয় গৌড়ে নির্মিত হয়েছিল এই মসজিদটি। 4টি দেয়ালি বাহিকভাবে এবং কিছুটা অভ্যন্তরীণভাবে গ্রানাইট পাথরের খণ্ড দিয়ে সাজানো। 1897 সালে ভূমিকম্পের পর সংরক্ষণ কাজের ফলে এই পাথরগুলো পশ্চিম প্রাচীরের দক্ষিণ দিক থেকে অদৃশ্য হয়ে গেছে। মসজিদের অভ্যন্তরে মোট 15টি ইউনিট রয়েছে, যার মধ্যে 3টি আয়তক্ষেত্রাকার ইউনিট চৌচালা ভল্ট দিয়ে আচ্ছাদিত এবং বাকি 12টি বর্গাকার ইউনিট প্রতিটি গম্বুজ দ্বারা আবৃত। অলংকারিক মিহরাব এবং মসজিদের আঙিনায় খুলে ফেলার পর মসজিদটি তার জৌলাস হারিয়েছে। নাম্বার 8-এ রয়েছে কদম মোবারক মসজিদ। এটি চট্টগ্রামে অবস্থিত। মসজিদটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামাল খান ওয়ার্ডে অবস্থিত। মুঘল সম্রাট মুহাম্মদ শাহের শাসনামলে অর্থাৎ 1723 সালে স্থানীয় ফৌজদার মোহাম্মদ ইয়াসিন এই মসজিদটি নির্মাণ করেন। 3টি গম্বুজ এবং 2টি খিলনা সহ ছাদযুক্ত আয়তাকার মসজিদটি একটি উঁচু মঞ্চে নির্মিত হয়েছে। নামাজের কক্ষে 3 গম্বুজ বিশিষ্ট ছাদ রয়েছে এবং প্রাঙ্গণগুলো খিলান দিয়ে আবৃত। মসজিদে 5টি দরজা রয়েছে, 3টি সম্মুখের দেয়ালে এবং বাকি 2টি প্রতিটি কক্ষের সাথে সংযুক্ত। মসজিদের অভ্যন্তরীণ দেয়ালগুলো আয়তাকার প্যানেল এবং কুলিঙ্গ দিয়ে আউলকৃত ছিল। কদম মোবারক মসজিদ বর্তমানে একটি আবাসিক মাদ্রাসা, একটি কবরস্থান এবং একটি নতুন মসজিদ ভবন ইত্যাদি সহ একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স। নাম্বার 9-এ রয়েছে বাজরা শাহী মসজিদ। এটি নোয়াখালীতে অবস্থিত। 18 শতকের এই মসজিদটি নোয়াখালী থেকে 20 কিলোমিটার উত্তরে বাজরা গ্রামে অবস্থিত। মাঝদির আশেপাশের এলাকায় এটি সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। স্থানটির পূর্ব দিকে একটি অলংকৃত প্রবেশদ্বার সহ প্রাচীর দ্বারা ঘেরা। পুরো মসজিদটাই একটি দিঘির পশ্চিম দিকে উঁচু ভূমিতে অবস্থিত। আয়তাকার মসজিদটির 3টি গম্বুজ রয়েছে, যার মাঝখানটির দুপাশের গুলোর চেয়ে অনেক বড় এবং 4 কোণ অষ্টভুজাকৃতির টাওয়ার রয়েছে। পূর্ব দিকের সম্মুখভাগে 3টি দরজা রয়েছে, কেন্দ্রীয়টি বাকিগুলোর চেয়ে বড়। প্রতিটি অর্ধগম্বুজ ভল্টের নিচে খোলা এবং সরু মিনার দ্বারা ঘেরা। 2টি বহুমুখী খিলান দ্বারা অভ্যন্তরীণ 3টি কুঙ্গুলিতে বিভক্ত। নাম্বার 10-এ রয়েছে কুসুম্ব মসজিদ। এটি অবস্থিত মান্দার নওগাঁতে। নওগাঁর কুসুম্বা গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী মসজিদটিকে প্রায় বাংলাদেশের কালো মানিক বলা হয়।
1558 থেকে 1559 সালের শেষের দিকে সুরি শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর শাসনামলে নির্মিত হয়েছিল। নির্মাণের ভার পড়েছিল রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা সুলেমানের উপর। আয়তাকার মসজিদটির ছাদে রয়েছে 6টি গম্বুজ। এই মসজিদটি নির্মাণের যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল তা ছিল কালো ব্যাসল্ট ইট। এগুলো বিহার থেকে মসজিদ নির্মাণের জন্য আনা হয়েছিল। পাথর পূরণ করা হয়েছিল জলপথে। মসজিদটি সুরি শাসনের অধীনে নির্মিত হলেও এটি রোহিঙ্গা মুসলমানদের স্থাপত্যশৈলী দ্বারা প্রভাবিত হয়েছিল। কুসুম্বা মসজিদ বাংলাদেশ ও মায়ানমারের অন্যতম মসজিদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বাংলাদেশের সুপ্রাচীন এই 10টি ঐতিহাসিক মসজিদ বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছে। তাছাড়া এদেশের ধর্মপ্রাণ মানুষগুলোর আবেগও এই স্থাপনাগুলোর সাথে জড়িয়ে আছে, তাই প্রয়োজন সঠিক সংরক্ষণের। সবচেয়ে বেশি বিপর্যস্ত মসজিদগুলোর দিকে বেশি নজর দেওয়া দরকার। ভেঙে যাওয়ার অংশগুলো মেরামত করার পাশাপাশি স্থায়ীভাবে মসজিদগুলো সুষ্ঠু পরিচালনা হচ্ছে কিনা সেদিকেও লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। এখানে সরকারের ধর্ম মন্ত্রণালয় সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।